এখন থেকে মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্ট নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। এটা প্রবাসীদের জন্য একটা দারুণ খবর, সুখবরও বলা যেতে পারে। বিশেষ করে যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে। এমআরপি পাসপোর্টের যত ধরনের সমস্যা হোক না কেন, জন্ম নিবন্ধন অথবা এনআইডির সমস্যা, এটা কোনো সমস্যাই হবে না। যদি আপনার পাসপোর্টে ভিসা থেকে থাকে তাহলে কোনো রকম সমস্যা হবে না এমআরপি পাসপোর্ট করার ক্ষেত্রে। এখানে কিছু প্রশ্নে উল্লেখ করা হয়েছে। আজকে পোস্টটা করেছে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। তো এই পেজের আপনারা ঢুকলে পাবেন। আপনার স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, ভিডিওতে আসবে না, আমি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। ১ নম্বরে একটা প্রশ্ন করছে, পোস্ট অফিসের মাধ্যমে কি এমআরপি পাসপোর্ট আবেদন প্রেরণ করা যাবে? এখানে উত্তর হবে না, মানে এভাবে করতে পারবেন না পোস্ট অফিসের মাধ্যমে। এটা আপনার বস অথবা আশেপাশে যে মালাই কিন্তু অনেক দালাল রয়েছে অথবা এজেন্ট রয়েছে, তাদের মাধ্যমে এটা করতে হবে। এখন কি এমআরপি রিনিউ করা যাবে? এখানে উত্তর হচ্ছে এনআইডি অনলাইনে জন্ম নিবন্ধনের সাথে এমআরপি এর তথ্য অমিল ভুল থাকলে এমআরপি অনুযায়ী ভিসা থাকা আবেদনকারী এমআরপি অনুযায়ী পাসপোর্টের জন্য হাইকমিশনে সরাসরি এসে আবেদন করা যাবে। ৩ নম্বরে প্রশ্ন করেছে, অনেকে ২-৩ মাস ধরে পোস্ট লাজো অর্থাৎ এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করেছে, সেগুলো এখনও অনলাইন হয়নি। কবে হবে? এখানে উত্তর হচ্ছে পোস্ট লাজো মালয়েশিয়া পোস্ট অফিস প্রাপ্ত আবেদনসমূহ প্রসেস করা হচ্ছে। ৩০ জুন ২০২৫-এর মধ্যে পাসপোর্ট আসবে বলে আশা করা হচ্ছে। ৪ নম্বরে একজন প্রশ্ন করেছে, হাজার হাজার প্রবাসী পোস্ট লাজো মালয়েশিয়া পোস্ট অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, কিন্তু ১ মাসের অধিক হয়ে গেলেও তাদের পাসপোর্টগুলো পাচ্ছে না। কি করণীয়? উত্তর হবে পোস্ট অফিস পোস্ট লাজোর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পাসপোর্টসমূহ আগামী ৩০ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে প্রেরণ করা হবে বলে আশা করা হয়। ৫ নম্বরে হচ্ছে, যাদের এমআরপি হয়েছে তাদের পাসপোর্ট কি হাতে হাতে দেওয়া হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, তবে পোস্ট অফিস এর মাধ্যমে গ্রহণ করা যাবে। পোস্ট অফিস মানে আপনার এই যে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু পোস্ট অফিস থেকে, সেখান থেকে আপনারা গ্রহণ করতে পারবেন। আর ৬ নম্বরের প্রশ্ন করেছে আপনার, পরবর্তী যে কোনো সময় বিভিন্ন রাজ্যে হাইকমিশন কর্তৃক পাসপোর্ট সেবা দেওয়ার ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেওয়া যাবে? কোনো রাজ্যে যাওয়ার কিছু পূর্বে হাইকমিশন ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। ৭ নম্বরে একজন প্রশ্ন করছে, নদীপথে অনেকে আগে আসার কারণে অনেকের আগের কোনো পাসপোর্ট নেই, এখন একদম নতুন করে আবার পাসপোর্ট করার সুযোগ সুবিধা আছে কিনা? উত্তর হবে না, হাইকমিশন থেকে একদম নতুন করে পাসপোর্ট করার সুযোগ নেই। ৮ নম্বরে একজন প্রশ্ন করছে, যারা এখন ই পাসপোর্ট রিনিউ করবে তারা কোথায় রিনিউ করবে? মার্চের ২ তারিখ থেকে ২০২৫ সাউথ কমার্শিয়াল সেন্টার অবস্থিত পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার জন্য বাংলাদেশ হাইকমিশন আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন পিএইচডি অর্থাৎ ইএসকেএল এর সেন্টারে হেল্পলাইনে কল দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট আবেদন করতে পারবেন।